হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে 34 সাইজ নন প্যাডেড, আমি এখানে প্যাড জয়েন করছি না, মধুবালা কাট ব্লাউজের কাটিং শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি খুবই সহজ নিয়মে কাটিংটি দেখিয়েছি। এর আগের ভিডিওতে মধুবালা প্যাডেড ব্লাউজ কিভাবে কাটিং ও স্টিচিং করতে হয় খুবই সহজ নিয়মে ভিডিও আপলোড করে দিয়েছি। একবার দেখলেই তোমরা নিজেদের জন্য বানাতে পারবে। তো ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, গিয়ে চেক করে নাও। তো এখানে ব্লাউজের মেইন পিসটি নিয়েছি আর আস্তার নিয়েছি 1 মিটার। এটা রুবিয়ার আস্তার আছে। তো দেখো, প্রথমে এখানে ব্যাক পার্ট কাটিং করব। তার জন্য বডির 4 ভাগের 1 ভাগ ও এক্সট্রা মার্জিন নিয়ে একটি সাইড থেকে আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। বডি মেজারমেন্ট স্ক্রিনে শো হচ্ছে। ব্যাক পার্টে হুকাই পট্টি হবে, সেই জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিচ্ছি। এরপরে নেব ব্লাউজের লম্বার মাপ। যতটুকু রেডি মাপ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে নেবে। তো টোটাল এখানে আমি 13.5 ইঞ্চ নিলাম, 12.5 ইঞ্চে রেডি রাখবো। তো দাগটিকে এইভাবে সোজা করে নিচ্ছি আর এই সাইডেও 13.5 ইঞ্চ আছে কিনা একবার চেক করে নেব। চেক করে নিয়ে দেখো বন্ধুরা, এখানে শোল্ডার যতটুকু ছিল তার হাফ নিয়েছি প্রথমে। তো শোল্ডার আমার 14 ইঞ্চ ছিল, 7 ইঞ্চ রেখে এখান থেকে 2 ইঞ্চ মাইনাস করবো, তাহলে আমার পুটের মাপ বেরোলো কত? 5 ইঞ্চ। এরপরে মোহরা বা আরমোল রাখছি 5.5 ইঞ্চ। এখানে বডির 4 ভাগের 1 ভাগ। তো বডি আছে আমার 34 ইঞ্চ, 34-এর 4 ভাগের 1 ভাগ মার্জিন বাদে নিচ্ছি 8.5 ইঞ্চ আর 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। এখানে কিন্তু সব পয়েন্ট হুকাই পট্টির মার্জিনটা বাদে হবে। এরপরে কোমরের 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চ, পিছনে ডাটির জন্য 1 ইঞ্চ এবং 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিলাম। এই কর্নার থেকে নেব 1 ইঞ্চ, 1 ইঞ্চ নিয়ে আরমোলের সেপটিকে এইভাবে দিয়ে নেব। এরপরে পুটের চওড়াটা এখানে 2 ইঞ্চ 2 সুতা নিচ্ছি, তোমরা 2 ইঞ্চ রাখতে পারো। আমি এখানে ডিপ পিঠ, ডিপ গলা এবং শোল্ডারের পট্টিটা যেটা আছে সেটাকেও পাতলা বানাচ্ছি। নিচে থেকে যতটুকু পিঠের চওড়া রাখতে চাও তাতে 1/2 ইঞ্চ প্লাস করে নেবে। আমি টোটাল 3.5 ইঞ্চ নিয়েছি আর এই সাইড থেকে 3 ইঞ্চ নিয়ে প্রথমে বক্স বানিয়ে নিচ্ছি। এই বক্সের মধ্যে তোমরা যে কোনো শেপ বানাতে পারো। কাটিং এর সময় আমি রাউন্ড শেপ দিয়েছিলাম, কিন্তু সেলাইয়ের সময় এটা সুইটার শেপে আমি সেলাই করেছিলাম। আমাদের নিজের যখন কাপড় হয় না, তখন আমরা কনফিউজ থাকি কি বানাবো। দেখো, এটা ডিপ পিঠের ব্লাউজ, সেক্ষেত্রে এখান থেকে 3 সুত ডাউন করে দিয়েছি। দাগ অনুযায়ী ব্যাক পার্টটি কেটে নেব। বন্ধুরা, সেলাইয়ের পার্টটা কিন্তু অবশ্যই দেখবে। অনেক ছোট ছোট টিপস দিয়ে আমি ব্লাউজটি জয়েন্ট করে দেখিয়েছি এবং একদমই কম কাপড়ে ঘটি হাতা কিভাবে বানাতে হয় সেটিও আমি দেখিয়েছি। এরপরে দেখো, সামনের পার্টটি কাটিং করব। তার জন্য এখানে পেপার নিয়ে নিয়েছি। তো সামনের পার্ট কাটার জন্য নিচের থেকে আমাদের 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে হবে, নিয়ে দাগটিকে সোজা করে নেব। এখানে দেখো, ব্যাক পার্টের সাইডের কর্নার থেকে 1/2 ইঞ্চ শেপ দিয়ে নেব। এটা দিলে কি হয়, আরমোলের নিচে জয়েন্ট করার পরে যে কুচকানো ভাবটা আসে, এটা আসবে না। এরপরে ব্যাক পার্টের হুকাইয়ের যে মার্জিনটি ছিল এটিকে এভাবে ভাঁজ করে বাইরের দিকে রাখবো, রেখে ব্যাক পার্টটিকে বসিয়ে মার্ক করে এখান থেকে ব্যাক পার্টটিকে উঠিয়ে নিলাম। পিছনের পার্টে যতটুকু পুটের চওড়া রেখেছিলাম এখানেও সেম রাখবো, 2 ইঞ্চ 2 সুতা। সামনের গলার লম্বাটা এখানে 7 ইঞ্চ রাখছি, সেলাইয়ের পরে 6.5 ইঞ্চে রেডি হবে। সাইড থেকে 3 ইঞ্চ নিয়ে বক্স কেটে নিলাম। এটা নিয়ে এখানে সুইট হার্ট শেপ ড্র করব। তার জন্য দেখো, এই কর্নার থেকে 2 ইঞ্চ উঠাচ্ছি ওপরে। এই শেপটিকে এইভাবে 1/2 ইঞ্চ পরিমাণে বাইরের দিকে বের করে দিয়ে এই পয়েন্টটিকে এই পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে। দেখো, এখানে সুইট হার্ট শেপ ড্র হয়ে গেছে বন্ধুরা। এরপরে বেল্টের জন্য একদম নিচের থেকে 2.5 ইঞ্চ নিলাম, নিয়ে দাগটিকে সোজা করে নিলাম। এরপরে উপর থেকে বেস পয়েন্টে নেব 9.5 ইঞ্চ 34 সাইজের জন্য, আর এফএক্স পয়েন্ট এখানে নেব 3.5 ইঞ্চ। তো এই সাইড থেকে 3.5 ইঞ্চ নিলাম, অপর সাইড থেকে 1/2 ইঞ্চ কমিয়ে কিন্তু শুধু 3 ইঞ্চ নেব। একটু লক্ষ্য করবে আমি কিভাবে দেখাচ্ছি। তো এটি হয়ে গেল বেস পয়েন্ট। এই বেস পয়েন্ট থেকে নিচের দিকে সোজা করে একটি দাগ টেনে নেব। দেখো, দুটি সাইড থেকে আমি এখানে 1 ইঞ্চ 1 ইঞ্চ নিয়ে 2 ইঞ্চের টাক্সের পয়েন্ট দিয়ে নিলাম, আর এই দাগটিকে এইভাবে নিচের দিকে ড্র করে নেব দুটি সাইডে। তো সেলাইয়ের পরে এই এক্সট্রা মার্জিনটি কাটা পড়বে। 1 সাইজ বাড়িয়ে আমি এখানে 36 সাইজের কাপ নিয়েছি। কাপটিকে 4 ভাঁজে ভাঁজ করব। ভাঁজ করে এই মিডিল পয়েন্টে রেখে দেখো, এই পয়েন্টগুলিকে মিলিয়ে শেপ দিয়ে নেব মধুবালা কাটের। তোমরা চাইলে এই পয়েন্টগুলিকে মিলিয়ে হাত দিয়েও শেপ দিতে পারো।
দেখো খুবই সুন্দরভাবে শেপটি চলে এলো। এরপরে দেখো বন্ধুরা এখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে সামনের আর্মহোলে শেপ দিয়ে নিচ্ছি। জয়েন্টের পরে এখানে মার্জিন কম পড়বে, সেক্ষেত্রে এক্সট্রা মার্জিন সাইড থেকে বাড়িয়ে নিতে হবে। তো সাইড থেকে নিচের দিকে 2 ইঞ্চ নিয়েছি আর উপর থেকে 1 ইঞ্চ পরিমাণে বাড়িয়ে এইভাবে দাগটিকে মিলিয়ে দিলাম। আর এই যে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছিলাম এটি আড়াআড়ি করে এইভাবে মিলিয়ে দেব। এখানে ব্যাক পার্টটি রেখে একবার চেক করে নেবে। দেখো বন্ধুরা এখানে আমার ব্যাক পার্টের মাপ অনুযায়ী মাপ হয়ে গেছে। এরপরে সামনের পার্টটিকে আগে সাইড থেকে ঘুরিয়ে কেটে নেব। এখানে বন্ধুরা সামনের পার্টে বেল্টের কর্নারে শেপ দেওয়া হয়নি, এখানে 1 ইঞ্চ নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। সামনের পার্টের মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী সামনের পার্টটিকে কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটিংটা তোমাদের দেখালাম আশা করি তোমরা একটিবার দেখার পরে নিজেদের জন্য কাটিং করতে পারবে। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। এখানে দেখো যে এক্সট্রা মার্জিনটি ছিল এটিকে পিন আপ করে নিলাম আর দুটি পার্ট মিলিয়ে এই যে কর্নারটা হচ্ছে এখানে একটি পয়েন্ট দিয়ে নেব। এখান থেকে আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে মেন কাপড়ে। তো প্রথমে এখানে আস্তার পার্টটি কাটিং করব, সেই জন্য দেখো ডবল ভাঁজ করে নিয়েছে। জয়েন্ট সাইডে দুটি পার্টই রেখে এইভাবে যেমন আছে তেমন মার্ক করে নেব। আর এখানে দেখো এই পয়েন্ট থেকে 2 সুত পরিমাণ এক্সট্রা মার্জিন নিচ্ছি। আর দ্বিতীয় পার্টে প্রথমে যেমন আছে তেমন মার্ক করে নিয়ে সাইড থেকে 1.25 ইঞ্চ আমি এক্সট্রা নিচ্ছি, তোমরা চাইলে 1 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে পারো। এভাবে এক্সট্রা মার্জিন নিয়ে দাগ অনুযায়ী দুটি পার্ট কেটে নিচ্ছি। আর যেভাবে এখানে কাটিংটি দেখালাম সেম নিয়মে কিন্তু মেন কাপড়টিও কেটে নেব। তো বন্ধুরা এই ভিডিওতে শুধু কাটিং এর পার্টটা শেয়ার করলাম, সেলাইয়ের পার্টটা এর পরে নেক্সট ভিডিওতে আপলোড করব। সেলাইয়ের পার্টটা জয়েন্ট করে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর সেলাইয়ের পার্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক করে নেবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।